বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজেল পাঠিয়ে দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল টাওয়ার চালুর চেষ্টা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বন্যায় বিপর্যস্ত ১১ জেলা, কবলিত প্রায় ৫০ লাখ মানুষ। বিদ্যুৎ নেই বেশিরভাগ দুর্গত এলাকায়। ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাতেও বেগ পেতে হচ্ছে। বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কাজ করার নির্দেশ দেন তিনি। পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তোবা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। বন্যায় সব মিলিয়ে ১,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা কয়েকটি এনজিওর। সে অনুযায়ী তহবিল জোগাড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেক প্রবাসী থাকেন, তাদের পরিবার ওই জায়গাগুলোতে থাকেন, কুমিল্লা বলেন, আপনার ফেনী বলেন। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। কবলিত এলাকায় দ্রুত মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।